আমরা কি নিয়ে থাকবো? আসো, সব বাড়িঘর সব তোলা দিয়েছে, আমরা কোথায় থাকবো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি। আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, তবে আমরা সাময়িক বিগত কয়েকদিন ধরে দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ প্রচণ্ড উত্তাল, এবং সেই সঙ্গে সঙ্গে সেইখানকার যেসব সনাতনী হিন্দু ধর্ম অবলম্বী মানুষরা বসবাস করেন তাদের পরিস্থিতি খুবই খারাপ। তো আমি এখানে যে ক্লিপগুলো দেখাচ্ছি তোমাদেরকে, সেই ক্লিপগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মানুষের মানে মানে বিশেষ করে হিন্দু ধর্মের অবলম্বী মানুষদের জীবন কতটা সংকট হয়ে এসছে, যেটা এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর তার ইন্ট্রো কিছুটা প্রথমে তোমরা দেখেছো, মানে একটা মানুষ কখন তার নিজের জন্মভূমি ফেলে সে চলে যেতে বাধ্য হয়, যখন তার আর বাঁচার কোনো আর অপশান থাকে না, যে তার জীবনটা বাঁচাতে গেলে তাকে হয়তো এই দেশটা তাকে ছাড়তে হবে। সেই জন্য হাজার হাজার লোক তারা ইন্ডিয়ান বর্ডারে এসে তারা বর্ডার ক্রস করার চেষ্টা করছে। সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে কিভাবে মানুষ তারা জীবনের সেই ভয়টা ফেলে রেখে ইন্ডিয়ান বর্ডারে এসে তারা বলছে যে বিএসএফ এর গুলি খেয়ে মরে যাবে, কিন্তু বাংলাদেশে ফিরে যাবে না। মনে কতটা দুঃখ নিয়ে একটা দেশ ছেড়ে আরেকটা দেশে আসা যায়, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্যই। তবে যদি হিন্দুদের উপরে যদি কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশি হিন্দুরা ভারতে অবস্থান করতে পারবে। জোর করে আসতে গেলে বিএসএফ বাধ্যতামূলক গুলি চালাবে, তাতে অনেক মানুষের প্রাণ যাবে। এই জন্য সরকার যদি বাংলাদেশি হিন্দুদের নিতে চায়, সেক্ষেত্রে তারা এখানে আসতে পারে। তবে ভিডিওটা দেখে খুব মর্মান্তিক লাগলো, খুব দুঃখজনক, যেটা আমরা কখনোই আশা করি না, আমরাও বাঙালি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।